আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? বেগুনাই ভালো আছি। তো হাজির হয়ে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ ব্লগ শুরু করছি আমি সকালের তুন। এই যে দেখেন কি বানাইয়ে, দুই হিডা বানাইয়ে। হঠাৎ করে দুই হিডা খাইবার ইচ্ছে হয়েছে, তো আব্বুরে কইছি নাইও রানি দেন। তো আব্বু নাইও রানি দিছে, তো অঙ্গ বানাই লাগিয়ে দেখেন আগের দিন রেডি করে রাখছি। এখন শুধু ছাঁচের মধ্যে দিয়ে দিই, তৈরি করি এর। তো দুই হিডা বানাই বেলা বলি আমি কি রেডি করে রাখছি আমি করে কিনি দেখাই। হিডা বানাই বেলা বলি নারিকেল করে রাখছি, আগের দিনই করে রাখছি, কারণ যেদিন বানাবো সেদিন করাই তো আর হাইতাম না, আগের দিন করে রাখছি লম্বা লম্বা করি। তারপরে যে মিডারে ছোট ছোট টুকরা টুকরা করিয়ে লাইছি। তারপরে যে গুড়িরে পানি দি কসলাই তারপরে সালনিতে চালিয়ে লাইছি। এই দেখছেন সব কিছু রেডি করে রাখলে আর বানাইতে কষ্ট হয় না। তো অনেকে কয় যে দুই হিডা বানাইতে খুবই কষ্ট, আসলে কষ্ট নাই, খালি সব কিছু আগের দিন রেডি করে রাখলে সকালে উঠি বানাইতে আর কষ্ট নাই, সময় লাগে না আর বানাইতে। তো দুই হিডা কেনে শাসি এতে বইয়াবেন হ্যাগে সামনে করে দেখাইয়ে। এই যে প্রথমে এই যে গুঁড়িয়ে দিয়ে দিছি, দেখছেন আমরা গ্রাম অঞ্চলে এমনি করি বানাই, ঢাকা টাউনে কেন করি বানাই তো জানি না। এই যে দেখেন তারপরে এই যে মিঠা যে টুকরা টুকরা করছি সেখানে দিয়ে দিয়ে, তারপরে এই যে নারিকেল এই দেখছেন খুবই সোজা নারিকেল। কেউ কেউ নারিকেল মিঠা এগুলো বেশি করে খায়, নিয়ম অনুপাতে দিলে সাদাই। তারপর আবার গুঁই দিয়ে দেখেন দেখছেন। তারপরে আবার কিছু নারিকেল উপরে দিই, সেটা দিতে একটু আলাদা সৌন্দর্যতা লাগে। এই যে দেখছেন। তারপরে এই যে এরকম নেটে থলে ওগুলো পাওয়া যায় মিষ্টি দোকানে। তারপরে এই যে ঢাকিয়ে লাইবেন সুন্দর করি, মশলা নেবেন। এই শুধু এখন পাতিলের উপরে বসা দিবেন। এই যে দেখছেন হয়ে গেল, এখন শুধু বসে দেবেন। আর পাতিল কেন রেডি করছি এটাও নেবেন। এ আঠা দিয়ে চতুর্দিকে যে আমি একটা আগে বসাই দিছি, এই যে দেখছেন এগুলো আঠা দিয়ে মানে হাঁক থাকলে হাঁকে কেন আঠা দিয়ে মার দিতে হয়, নইলে দুই হিডা হয় না, ভাবগুলো যায় না। আর ভাবগুলো শুধু দুই হিডাইতে লাগে। যে ইজ্জা বইয়াইও দিছি দেখছেন না। এখন আস্তে আস্তে হর তৈরি করছি সান। এই যে উনেছে মাটির বডবা, আবার ডাইরেক্ট ফাতিলেও পাওয়া যায়। এই দেখছেন আঠা দিয়ে মানে ফাঁক থাকলে ফাঁকে কেন আঠা দিয়ে মারা দিতে হয়, নইলে না মারলে দুই হিডা হয় না। টঙ্গা আমি দুই হিডাইয়ে বইয়ে দিই, জিগায় রেডি করে রাখছি। এই দেখছেন বসাই দিছি। তারপর বোম্বা দিকে হিয়া লই গেলাম, এগুলো বাজারে বিক্রি হয়। চাইলে আনেরা বড় বোম্বা লই তার আর একেবারে ছোট্ট, আর আনেরা বড় বোম্বাও খাইবেন। আর এরকম ফাতিল আবার একদম ডাইরেক্ট বসানো ফাতিল পাওয়া যায় বাজারে। আম্মু আলাদাভাবে আম্মু চিনে ন, তো আম্মু খালি বইটবা লই চলে আনছে, তো হর দিয়ে এত জামিলা লাগে না। ডাইরেক্ট ফাতিল আছে দুই হিডার। দেখ দুই হিডা হয়ে গেল, তো দুই হিডা হয়ে গেছে দেখছেন। বেশি কতক্ষণ লাগে না, অল্প কতক্ষণ লাগবে, খালি দুই হিডা হয়ে গেল। ঠাস লই গেলাম, দামার করে খুলিতে লই গেলাম না। আর ভাবি কি ডরানি ডরান দেখছেন। ও ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে ভিতরটা, ফাইন। কেন যে খাইলাম ভিতরটা অনেক মজা হয়েছে, খানো হয়ে গেছে তো দুই হিডা। আর ইজ্জা বানাইয়ে দুই লেয়ারের, এক বড় সাইজ।
তাতাই তাতাই হয়ে যাবে লাই বাইয়ে তো একেবারে একবার হয়ে যাবে শেষ সোনিয়া তো সেদিনকে ইচ্ছা বানাইছিল কেন নাইয়ের তো হয়ে গেছে আর কন্ডে আর বানাই নাই গেল এন দি সাইয়া হিরে বানাইলাম দেখেছেন মিরাও দিতাম দেখছেন এটা হচ্ছে 3 লেয়ারের একখান ছবি তোলেন এতে আছে হয়ে গেছে বাফা পিঠা আর যা বানাইছি বড়টা 3 লেয়ারের আর এগুলো হচ্ছে ছোট ছোট উপরে কিছু মিডাও দিছি দেখছেন দেখতে কত সুন্দর লাগে আসলে কোনো কিছু নিজ হাতে তৈরি করি খাইলে এটার মতো আনন্দ আর কিছু হতে পারে না নিজ হাতে তৈরি করে খাওয়াটা মজাটা এলো আলাদা নিয়ে যাইয়ে 2 হিডা আনলে বলি 2 হিডা আনছি ধরেন আস্তে ছোট্ট বানাইছি ইয়া 2 লেয়ারের ছোট না দিবি আচ্ছা ইয়ে একবার খান না যা খাইতে না রে না আস্তে আস্তে খান বাঙ্গেন সবাই একটু দেখান এই যে মিঠা মিঠা বেশি হয় না আবার টরাইয়েন না হওয়া দিছে নে মিঠা বেশি দিনও আব্বু খালি মিঠা খায় না তো মিঠা কম করে দিছে আব্বুরে এই যে আস্তে আস্তে খাইলেন খুব ফাইন হয়েছে মজাই আয় খাইছি আয় তো যে সময় বানাইয়ে সে সময় তুমি খাইয়ে আস্তে আস্তে খান সাদি খাবেন না পানি ডালি দিতে জানান তো দেখছেন তো কেন বাফা পিঠা বানাই তো আনেরও বাড়িতে বানাই খাইবেন তো আরও জানাইবেন কেচ্ছে হয়েছে আই ঠিক জানে জানে বানাইছি হেনে হেনে বানাইবেন তো বানাই আরে কইবেন কেচ্ছা হওয়া দইছে একটা আছে 2 লেয়ারের আরেকটা হচ্ছে 1 লেয়ারের মানুষে বেশিরভাগ 1 লেয়ারের খায় এত বড় বড় করে বানায় না আমি কয়েকটা বড় করেও বানাইছি আর ছোট সাইজেরও বানাইছি তো কেউ কেউ যদি মিঠা পছন্দ করে তাহলে মিঠা বেশি দিবেন আর মিঠা যদি কম পছন্দ করে তাহলে কম দিবেন আমি দিছি মিঠা আমরা অবশ্যক মিঠা বেশি পছন্দ করি এই কারণে মিঠা বেশি দিছি তো আশা করি যদি আপনাদের কাছে যদি আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবসময় আমার চ্যানেল পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হাই হাই আমি কেন বলছো এটা আমু না এটা আমা এটা আমা না ওইটা তো তোমার বাবার আম্মু এটা বাবা আমু না আমি তো দাদু ওর বাবাকে দেখাও বাবাকে দাদু ও তোমার আমু বলছে আমু তুমি ওই আমু আছো না ও তো বাবাকে দেখাও তোমার জন্য চিকেন পাঠাবো You're so পাঠাবো You're so chicken You're so chicken You're so chicken You're so chicken দাদু নাস্তা করছেন এখানটা আমি অ্যাসিড দিব এখান দিয়ে আছো আছো তো দাদু যে তোমাকে একা রেখে চলে গেল দাদু আমার সাথে কথা কর তুমি এত
আমি। আসবে তোর দাদু আরো কিছুদিন পরে আসবে। দাদু ঢাকা গেছে, কিছুদিন থাকবে না ওইখানে, বোনের বাসায় গেছে না। বলে তুমি থাকো, আমি আছি। আসসালামু আলাইকুম আম্মু। কথা এটা ও আচ্ছা তোমার দরকার সমস্যা নাই, কাইলা দাদা বলে বউ। হলো। আব্বু আব্বু তো কাইলা যায় না, মাগরিবের নামাজও ঘরে হয়েছে, এশার নামাজও ঘরে হয়েছে। তুমি আমি আমার কাইলা জন্য পাঠিয়ে দিলাম। চকলেট নিয়ে আসবা, আমার জন্য চকো নিয়ে আসবা, আমার জন্য লসপ নিয়ে আসবা, আমার জন্য লসপ নিয়ে আসবা, চিকেন পাঠাবে তোমার জন্য। সিজের ফাটাবা, লসপ ফাটাবা, চকলেট ফাটাবা, মিষ্টি পাঠাবে, মিষ্টি পাঠাবে। মিষ্টি ফাটাবা। কত ফিঞ্চি আছে না মচ্ছি, ও তুমি আছো, আমি আছি না। দেখো না আমি দুধ খাচ্ছি, পানি খাচ্ছি, আমার বিবি আছে। দেখো বুঝবাজি করছি না। দেখো না আমার বিবি আছে। কে দাদুকে দাদু না, দাদু আসবে না তো। সদো না, আবার দেখি দেখো, হ্যাঁ। ওর সাথে সময় দেখো দেখো। আরে দাদুলে বলি হাগলে গেছে, দাদু আইন না হিন্দি অগলা দিয়ে দাদির লগে ভিডিও কলে কথা কইছে, ওকে কথা দাদু আসতেছে না দেখি। দাদাকে বলো দাদু আসছে নি। আইবো কাইলে সকালে সকালে রওনা দিব। দাদু আসতেছে না তো, খুলতাম হারিয়ে না। আসো আসো, আসো না, আসতেছে না তো। ও যাবে, চলো চলো। এ আসতেছে না দাদু, তো দাদু আরো কয়েকদিন পর আসবে। ওই একটা সময় দিবে, আসছিস না, এ কে বলছে তোমাকে? আসছিস না, বুঝো দাদু আসতেছে তোমাকে, তুমি। আমি কই বললাম? দাদুর সাথে তুমি এতক্ষণ কথা বলতেছো না? না। দাদু তো এখনো ঢাকা, ওই আছে কি, আসতেছে না। বুম করি বুম করি। হ্যাঁ, আচ্ছা আমি বুম করি যাই, কোথায় যাবা? ওই দাদুর কাছে। দাদু কাছে? আর দাদুলা হাগলে গেছে। দাদু তোমাকে সাথে করে নিয়ে যায় না যে?